বেকার ছেলে তার মাকে বলছে শুধু ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে না, একটা ডিম ভেজে দাও না মা। মা তখন বলছে ডিম কি ঘরে বসে জন্ম হয় নাকি? শুয়ে বসে শুধু 3 বেলা বাপের ঘরে বসে খাচ্ছিস, আবার মজা না হলে গলা দিয়ে খাবার নামে না। নবাবজাদা জন্ম হয়েছে ঘরে, অকর্মা কোথাকার, এত বড় হয়েছে এরপরও কোনো কাজে খাটে না। বেকার ছেলের একটা ডিমের বিপরীতে মা এতগুলো কথা শুনিয়ে দিল। ছেলে তখন রাগে গসগস করতে করতে জায়গা ত্যাগ করলো। খাবার টেবিলে মায়ের এমন কথা শুনে গলা দিয়ে আর খাবার নামলো না। ভাতের প্লেটটা রেখে হাত ধুয়ে ফেললো। মা চাইলে তো কথাটা ভালোভাবে বলতে পারতো যে বাসায় ডিম নেই। আজ সে বেকার বলে মুখের উপরে উঠতে বসতে তাকে খাবারের খোঁটা শুনতে হচ্ছে। নিজেকে আজকাল তাকে ভীষণ বোঝা মনে হচ্ছে। ভারী একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লো ছেলেটা। রাত পেরিয়ে সকাল হলো, কেউ একটিবারের জন্য তাকে খাবারের জন্য ডাকেনি। এক বুক চাপা কষ্ট নিয়ে না খেয়ে চলে গেল টিউশনি করতে। এই টিউশনের টাকা দিয়ে হাত খরচ চালায় ছেলেটা। আজ চাকরিওয়ালা বড় ছেলে বাড়িতে এসেছে। যে ঘরে বেকার ছেলের জন্য একটা ডিম ছিল না, সেই ঘরেই আজ বাহারি আয়োজন করেছে মা। দুপুরে বড় ছেলেকে যত্ন করে খেতে দিল মা। ওই সময় অভিও এসেছে বাড়িতে। মা তাকে একটা বারের জন্য খেতে রাখলো না। পেটের ক্ষুধাই কেবল জানে এক প্লেট ভাতের জন্য একজন মানুষকে কত কটু কথাই না সহ্য করতে হয়। বেকার ছেলেটা বুকের মধ্যে সমস্ত কষ্ট চাপা রেখে নির্লজ্জের মতো ভাইয়ের পাশে এসে খেতে বসলো। মা ভাই হয়তো বিরক্ত হলো তার আগমনে। মা দুই ছেলেকেই খাবার বেড়ে দিল। তবে বড় বড় মাছের পিস এবং মাংসের টুকরাগুলো চাকরিওয়ালা ছেলের পাতে গিয়েই উঠলো। অভি চুপ করে মাথা নিচু করে এক থালা কথা নামক খাবার হজম করছে। আর সেই ফাঁকে মা বড় ছেলের ভাতের নিচে বড় সড়ো কয়েকটা চিংড়ি গুজে দিল, যা চোখ এড়ালো না বেকার ছেলেটি। কে বলেছে বাবা মায়ের সব সন্তানের জন্য ভালোবাসা সমান হয়? এই যে মায়ের ভালোবাসাতেও কত ব্যবধান। এইসব কষ্ট কাউকে বলা যায় না, আবার সহ্যও করা যায় না। আজ যদি তারও একটা চাকরি থাকতো তাহলে মা হয়তো এভাবেই তাকে এক্সট্রা খাতির যত্ন করতো। কথায় কথায় তাকে মন্দ বলতো না। হঠাৎ চোখের কোণে 2 ফোঁটা জল চিকচিক করছে ছেলেটা। সাথে সাথেই তা খুব গোপন করে লুকিয়ে প্লেটের ভাতগুলো চুপচাপ খেয়ে নিল। বিষণ্ণ মনটা নিয়ে কিছুক্ষণ ধরে ছেলেটা শুয়ে আছে। এরই মধ্যে তার মুঠো ফোনটা বেজে উঠলো। তার প্রিয় মানুষটি ফোন দিয়েছে। ফোনের স্ক্রিনে প্রিয় মানুষটার নাম দেখে অভির মুখে হাসি ফুটে উঠলো। রিসিভ করার সাথে সাথেই তার প্রিয় মানুষটি ব্যস্ত কণ্ঠে বলে উঠলো, অভি তোমার সাথে আমি বিকাল 4টায় দেখা করতে যাচ্ছি। আমি নদীর পাড়ে অপেক্ষা করছি তোমার জন্য। তুমি যত তাড়াতাড়ি পারো চলে আসো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। অভির হাসি মুখটা এক নিমিষেই চুপসে গেল। পকেটটা তার একেবারেই শূন্য। টিউশনের টাকা পেতে এখনো 10 দিন বাকি আছে। নিজের কাছে গাড়ি ভাড়াটাও নেই। তবুও মৃদু হেসে তার প্রিয় মানুষটাকে বলল, ঠিক আছে আমি আসতেছি। অভি সাথে সাথেই রেডি হয়ে গেল। ভয়ে ভয়ে বাবার রুমে গিয়ে ভীত কণ্ঠে বলল, আব্বা। জি বলুন সাহেব। গায়ে বাতাস লাগাতে যাচ্ছেন বুঝি? বাবার ঠেস মারা কথা গায়ে মাখলো না অভি, বরং অনুনয় করে বলল, আমাকে 100টা টাকা দেবেন আব্বা, খুব আর্জেন্ট দরকার। বাবা তখন বলে উঠলো, টাকা তো আর গাছে ধরে না যে তোকে সিরে সিরে দিব। নিজে কামাই করতে পারিস না? মানুষের ছোট ছোট পোলাপানও কত টাকা কামায়, পুরো সংসার চালায়, আর এত বড় দামরা হয়েও বাপের কাছে টাকা চায়। কিরে লজ্জা করে না তোর? তুই সারাদিন গায়ে বাতাস লাগিয়ে বেড়াবি আর আমি তোকে চাইলেই টাকা দিয়ে দিব? অনেক তো বসায় বসায় খাওয়াইছি, আর না। তুই আমার সোজা সাপটা কথা শোন, আমি তোরে তো পকেট খরচ দিতে পারবো না। এখন থেকে নিজে নিজে ইনকাম করে খা, আর না পারলে ঘর থেকে বের হয়ে যা। এত ঝামেলা আমার আর সহ্য হয় না। তুই আমার চোখের সামনে থেকে দূর হ। বাবার এতগুলো কথা শুনে ছেলেটার বুকটা মোচড় দিয়ে উঠলো। ভারী কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেটা নিঃশব্দে ঘর থেকে বের হয়ে এলো। এদিকে প্রিয় মানুষটা বারবার তাকে কল দিয়ে তাড়া দিচ্ছে। নিজেকে কোন রকমে সামলে নিল অভি। ঘরের সামনের বাগান থেকে একটা গোলাপ ছিঁড়ে পকেটে রেখে দিল অভি। অতঃপর হাঁটতে হাঁটতে গেল তার যথার্থ স্থানে। প্রিয়তমা সেই কখন এসে বসে আছে। অভিকে দেখে সে উঠে দাঁড়ালো এবং বিরক্ত কণ্ঠে বলল, এত দেরি করলে যে? জানো আমি কতক্ষণ ধরে বসে আছি? অভি তখন বলল, সরি আমার অনুরাগী, রাগ করো না আমার উপরে, আমার আসতে একটু দেরি হয়েছে। প্রিয়তমা তখন বলল, চুপ করো, চুপ করে থাকো। পকেটে নিশ্চয়ই টাকা ছিল না, নিশ্চয়ই তুমি পায়ে হেঁটে এসেছো, তার জন্য তো দেরি হয়েছে। অভি তখন তার মাথাটা নিচু করে ফেললো। প্রিয়তমা তখন তার হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, সারপ্রাইজ। ছেলেটা তখন তাকে বলল, কি এটা, কিসের কার্ড? তখন তার প্রিয়তমা তাকে বলল, এটা আমার বিয়ের কার্ড, আমি সবার আগে তোমাকেই দিলাম। এসো কিন্তু, তুমি কিন্তু একদমই মিস করবে না। ছেলেটা তখন তাকে বলল, মানে কি বলছো এসব? তুমি কি সত্যি বলছো? মেয়েটি বলল, হ্যাঁ আমি সত্যি বলছি। অভি কাপা কাপা হাতে কার্ডটি দেখে নিল। তার বুকের বাঁ পাশটা চিনচিন করে ব্যথা করছে। কাপা কাপা কণ্ঠে বলে উঠল, 2 বছরের সম্পর্কে আজই কি তবে ইতিকথা? প্রিয়তমা তখন জোর কণ্ঠে বলে উঠলো, হ্যাঁ। ছেলেটা তখন বলে উঠলো, আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসতে না? তুমি কিভাবে এতটা স্বাভাবিক? কষ্ট হচ্ছে না তোমার? কি করে পারবে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করে নিতে? প্লিজ প্লিজ এমন করো না, বলো এসব কিছু মিথ্যে। আমি তোমাকে এতটা ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো? প্রিয়তমা তখন বলে উঠলো, দেখো আবেগ দিয়ে জীবন চলে না। কম অপেক্ষা তো করলাম না তোমার জন্য। আমি আর আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না, আমি চললাম। তখন ছেলেটা অনুনয় বিনয় করে বলতেছে, আমার হয়ে থেকে যাও না প্লিজ, তুমি তো চাইলেই বিয়েটা ভাঙতে পারো
পারো। ছেলেকে একবার যদি বলে দাও যে তোমার কারোর সাথে সম্পর্ক আছে, তাহলেই তো বিয়েটা ভেঙে যায়। রিলেশনের শুরুতে আমি তো তোমাকে বলেছিলাম আমার জন্য অপেক্ষা করতে পারবে অন্তত 4টি বছর, তখন তুমি হ্যাঁ বলেছিলে। তাহলে কেন তুমি আজকে এরকম করছো? প্রিয়তমা তখন বলে উঠলো, তখন আবেগে বলে ফেলেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি বাস্তবতা। দয়া করে আমাকে আটকিও না, আমাকে ছেড়ে দাও, যেতে দাও আমাকে। আশা করি তুমি আমার চাইতে ভালো কাউকে পেয়ে যাবে। ছেলেটা হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লো। সে কিভাবে ওই মেয়েকে ধরে রাখবে যেখানে সে নিজে চলতে পারে না? বাসায় নিজেরই তো জায়গা হয় না। অতঃপর মনের বিরুদ্ধে যে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলল, সরি অনুরাগী, তোমাকে রাখার যে সাধ্য আমার নেই। চলে যাও, সুখী হও স্বামীর ঘরে, ভালো থেকো আমার না হওয়া প্রিয়তমা। অতঃপর 2 বছরের ভালোবাসার অবসান ঘটলো বেকারত্বের কাছে। এভাবেই প্রতিনিয়ত হাজারো বেকার ছেলে হারায় তাদের প্রিয়তমাকে। অভি কাঁদতে কাঁদতে নদীর কিনারায় বসে পড়লো। নিজেকে আজকে তার পাগল পাগল লাগছে। প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা এত তীব্র কেন, এত ব্যথা কেন? এই তো মনে হচ্ছে তার দমটা বেরি হয়ে যাবে। বুকের বা পাশটা যেন ঝলসে যাচ্ছে, তার চোখ দিয়ে ঝরছে নীরব অশ্রু। বেকারদের এই নীরব অশ্রু লোকচক্ষুর আড়ালেই থেকে যায়। আহারে, বুক পকেটের শখের গোলাপটা আর তাকে দেওয়া হলো না। অভি উঠে দাঁড়ালো, গোলাপটা ছুঁড়ে ফেলে দিল নদীতে। এরপর বিড়বিড় করে বলে উঠলো, বেকারত্ব মানে হাজারো স্বপ্নের বলিদান। বেকারত্বের মানে হলো রোজ বাস্তবতার অনলে পুরা। বেকারত্ব মানে হলোই জ্যান্ত কতগুলো লাশ। বেকারত্ব মানে হলোই জীবনে খাওয়া সেরা বাস। গল্পের শেষে আপনাদেরকেই বলছি, ওই যে আপনার বাড়িতে বেকার ছেলেটা আছে না, যাকে সারাদিন বাসা থেকে বের করে দিতে চান, খাবারের খোটা দেন, হ্যাঁ তার কথাই বলছি। বিশ্বাস করেন, এই মানুষগুলোই প্রতিনিয়ত ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। এদেরকে কথার আঘাতে প্রতিনিয়ত কষ্ট না দিয়ে, তাদেরকে বোঝা মনে না করে, বরং এদের পাশে থেকে এদের মনোবল মজবুত করতে সাহায্য করুন। পারলে একটা কাজ জোগাড় করে দিন, মানসিক শান্তি দিন। পারলে এদেরকে একটু বোঝার চেষ্টা করুন। একটা পরিবার থেকেই যদি একটা মানুষ সাপোর্ট না পায়, সে আর কার কাছ থেকে সাপোর্ট আশা করবে? পারিবারিক সাপোর্ট যে কি শক্তিশালী জিনিস তা আপনি চিন্তাও করতে পারবেন না। পরিবার থেকে সাপোর্ট পেলে একটা ছেলে বিশ্ব জয় করে ফেলারও ক্ষমতা রাখে।